আজকে খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কেন কি আজকে যাওয়া আছে। এখান থেকে ১২ টায় চেক আউট। আমি ১১ টার সময় বেরিয়ে যাব। এই কালকে যে র‍্যামেন কিনে এনেছিলাম, আগের ভিডিওতে গেলে দেখতে পাবে। তো সেটাকেই সকালবেলা র‍্যামেন মানে এটা ঠিক ওই আমাদের দেশে যেমন ম্যাগি আছে সেই ম্যাগির মতনই। তো এটাকে এখন একটু বানাচ্ছি আমার সেই কিচেনটাতে, একটা লিভিং রুমের মধ্যে। এখানে ওভেন দেওয়া আছে, দেখো কিচেনটা কি সুন্দর। এটা বানিয়ে খাওয়া দাওয়া করেই বেরোতে হবে, কেন কি এরপরে এখান থেকে সোজা ওই কালকের নাজিমগাংই আসবে সেম গাড়ি, ও আমাকে এয়ারপোর্ট ড্রপ করবে। তাড়াতাড়ি চলে যাব, ফ্লাইট দেরিতে, ফ্লাইট বিকেলবেলায়। তো কিন্তু আমি তাড়াতাড়ি যাব, কারণ নতুন এয়ারপোর্ট, নতুন জায়গা। আজকে আবার একটা নতুন দেশের উদ্দেশ্যে পাড়ি দেব, সেটা এখন বলছি। আগের ভিডিও অবধি কেউ জানতো না বা বলিনি কাউকে। আজকে আমি যাব এখান থেকে, আস্তানা থেকে তাশকেন্ট, মানে আজকেই পৌঁছে যাব উজবেকিস্তানে। এখানে বাসন টাসন সবই আছে। এই একটা বোল নিয়ে তার মধ্যে ম্যাগিটা নিয়ে খাই। ওরা এই পুরো অ্যাপার্টমেন্টটা ওয়েল ফার্নিশড, সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট, কিন্তু একদম ওয়েল ফার্নিশড। সব কিছু জিনিস যা যা রাখার সব আছে এর মধ্যে। মাইক্রোওয়েভ আছে কিচেনে, ওভেন তো আছেই, ফ্রিজ আছে, ফিল্টার আছে। তবে আমি যাই থাকুক, আমি জলটা নিচ থেকে কিনেই নিয়ে এসেছি, কেন কি কিরকম কি ফিল্টার হচ্ছে না হচ্ছে জানি না। আর তাছাড়া এখানে এটার মধ্যে ছোট একটা ডাইনিং টেবিলও আছে, যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। প্লাস ওয়ার্ক স্টেশনের জন্য সোফা লাগানো আছে, এখানে বসে কাজও করা যায়, বসে কেউ কাজও করতে পারে। তো এখন আমার ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, যেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাপার্টমেন্টগুলো এখানে আমি দেখলাম, আমি এই অ্যাপার্টমেন্টটা বুক করেছি booking.com থেকে। এছাড়া এয়ারবিএনবিতেও প্রচুর এরকম অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু এটা আমি booking.com থেকেই বুক করেছিলাম। এবং এই যে আজকে যে আমি চেক আউট হবে আমি যে পেমেন্টটা করব, সে পেমেন্ট নিতেও কিন্তু কেউ আসবে না। আমাকে গিয়ে ওদের ওই নিচের একটা ছোট গ্রসারি স্টোর আছে, সেই স্টোরটার মেশিন আছে, মেশিনের মধ্যে ক্যাশ মেশিনে গিয়ে আমি ক্যাশটা ডিপোজিট করে দিয়ে চলে যাব। ওখানে ডিপোজিটের অপশন আছে, যেমন আমাদের ব্যাংকের ট্রেলার মেশিনগুলোতে যেমন থাকে না যে ক্যাশ ডিপোজিটের অপশন উইদাউট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এখানেও সেরকম অপশন আছে। এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগে না, ওর একটা নাম্বার ও দিয়ে দিয়েছে, কার্ড নাম্বার। সেই কার্ড নাম্বারের এগেনস্টে আমি এখানে পেমেন্টটা জমা দিয়ে দেবো, সেটা ওর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কালকে কোল্ড ড্রিঙ্কসেরও একটা বোতল কোল্ড ড্রিঙ্কসও এনে রেখেছিলাম। তো কোল্ড ড্রিঙ্কসও এর সাথে, র‍্যামেনটা বেশ ঝাল আর কি, তো একটু কোল্ড ড্রিঙ্কস না হলে পরে অসুবিধা হয়। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর টাইমও হয়ে এসছে, গোছগাছও মোটামুটিভাবে কনফার্ম। তো এইবার আমি এখান থেকে বাকি একটু খালি কিছু এসেন্সিয়াল জিনিস, এই ক্যামেরার চার্জারগুলোকে আমার ব্যাকপ্যাকের মধ্যে ঢোকাতে হবে। সেটা করে, যেটা আমার এখানে এই উজবেকিস্তান এয়ারলাইন্সে এই যে টিকিটটা কেটেছি, এটাতে একটা কাজ করে নিয়েছি। এবার আর সেই ভুলটা করিনি। আসার সময় দিল্লি থেকে যেই ভুলটা হয়েছিল, এবার আমি এক্সট্রা লাগেজ বুক করে নিয়েছি। বেরিয়ে পড়েছি, অ্যাপার্টমেন্টের লক করে দিয়ে, চাবি তো নেই, ওটো কিলেস এন্ট্রি, সব কিছু বন্ধ টন্ধ করে পেমেন্ট করে এই চলে এসেছি নিচে। গাড়ির জন্য অপেক্ষা করছি, ট্যাক্সিটা আসবে, নাজিমগাং এখনই চলে আসবে। আমি ফোন করেছি। এই আমি এসে পৌঁছালাম আস্তানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটার নাম হচ্ছে নূর সুলতান নাজারবায়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখনো আমার কাউন্টার খোলেনি, কেননা ফ্লাইট অনেক পরে, আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এখান থেকে ফ্লাইটটা ছাড়ে হচ্ছে প্রায় 6টার সময় ছাড়বে, আর ওখানে গিয়ে পৌঁছাবে 8:30টার সময়, মানে 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইং টাইম, ডাইরেক্ট ফ্লাইট। তো বাইরে তো প্রচণ্ড রোদ এখন, আজকে
আজকে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি গরম। সবকিছু করে উপরে চলে আসলাম, মানে আমার ইমিগ্রেশনের যা যা করার ইমিগ্রেশন হয়ে গেছে, স্ট্যাম্পিং করে এক্সিট করে দিয়েছে। করে জিজ্ঞেস করলো তোমার ভিসা আছে কিনা। ও বলছিল তুমি তো ভিসা ছাড়া যাচ্ছ, 5 দিনের বেশি থাকতে পারবে না। তখন আমি ভিসাটা দেখালাম উজবেকিস্তানে, আর কিছু সমস্যা হয়নি। লাগেজও এক্সট্রা বুক করা ছিল, যার জন্য এবার আর কোনো প্রবলেমই হয়নি। আমি স্মুথ একদম সব কিছু নিয়ে, খালি ও জিজ্ঞেস করলো ওখানে আমাকে ইমিগ্রেশনের অফিসার স্ট্যাম্প করার সময় তুমি কি ডলার নিয়েছো। আমি বললাম হ্যাঁ ডলার আছে আমার কাছে। বলে ওকে ওকে ঠিক আছে। তা আরেকটি তো বললো জিমি জিমি করে সে বললো তখনকার যে অফিসারটি ছিল গেটে। আমি হাসলাম একটু, মিঠুন চক্রবর্তী বলে একটু হেসে তারপর উপরে আসলাম। এখন এই বাইরেটা দেখো, বাইরের রোদও প্রচণ্ড, ফ্লাইট আসতে এখনও দেরি আছে অনেকটা। তো এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমি একটা ভুল করেছি, আমি আমার ক্রেডিট কার্ড বা প্রায়োরিটি পাস যেটাই বলো সবগুলো দিয়ে দিয়েছি মেন লাগেজে। রেস্টুরেন্ট একটা দোতলায় একটা রেস্টুরেন্টে আসলাম। তো এখান থেকে স্যান্ডউইচ আর কফি নিলাম। স্যান্ডউইচটা বেশ ভালো, খাবারটা দেখে তো ভালোই মনে হচ্ছে, আশা করি খেতেও ভালোই হবে। তো এটাই খাই এখন। আর যাই হোক পয়সা দিয়েই খেতে হচ্ছে, দাম যদিও খুব একটা না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমার কাছে আর এখন সব টেঙ্গে নেই, কেন আমি বেরিয়ে যাচ্ছি দেশটা থেকে, ওই কিছু খুচরো পয়সা কিছু রয়ে গেছে, বাকিটা ক্রেডিট কার্ড সব জায়গায় নেয় বলে সুবিধা। এই দেখো খেয়ে দিয়ে উঠে এই বাইরেটা দেখাচ্ছি, এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরেও ভেতর থেকে। তো সিকিউরিটির পরে আছি আমি, তাই এখনই ফ্লাইটে বোর্ডিং শুরু হবে। ফ্লাইটে বোর্ড করেছি এবং ফ্লাইট টেক আপ করছে। ফ্লাইটটা যাচ্ছে উজবেকিস্তান এয়ারওয়েজের ফ্লাইট। এটা 2 ঘন্টা 10 মিনিট ফ্লাইং টাইম। এই ফ্লাইট মাটি ছেড়ে আকাশে উঠে পড়েছে। নিচটা দেখো যাচ্ছে, নিচে ধুধু প্রান্তরই, আর কিছু নেই সেরকম কিছু এখানে দেখা যায় না। কারণ কাজাখস্তান থেকে এটা উজবেকিস্তানে ঢুকবে, এখনো উজবেকিস্তানে ঢোকেনি, কাজাখস্তানের উপর দিয়ে যাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে কাজাখস্তানে জনসংখ্যা খুবই কম, তার জন্য ফাঁকা জায়গায় বেশি। ফ্লাইটের ভেতরটায় 2 ঘন্টা জার্নি টাইম কাটাতে হবে। যদিও এই ফ্লাইটগুলোতে একটা ব্যাপার আছে, এখানে তোমার এই দেখো বাইরেটা দেখা যাচ্ছে, একদম উপর দিয়ে যাচ্ছে হরাইজনটা। আমাদের এরকম সব খাওয়া দাওয়া করা ফ্লাইট, মানে খাওয়া দাওয়া করা ফ্লাইট মানে সব খাওয়া দাওয়া ইনক্লুড ছিল। এই যে উপরে তাসকেন্ট সিটির উপর দিয়ে দেখো, তাসকেন্ট সিটি বিরাট সিটি। এটা একসময় যখন সোভিয়েতের আন্ডারে ছিল তখন মস্কো সেন্ট পিটার্সবার্গের পরে এটা 3rd সিটি ছিল, জন্য বিশাল সিটি এবং খুব পুরনো সিটি। ফ্লাইট এখন ল্যান্ড করবে তাশকেন্ট এয়ারপোর্টে। এখনো কত আলো দেখো, এখানে এত রাতে অন্ধকার হয়, মানে একেবারে দুটো কান্ট্রিতে টাইমটাও একই ডিফারেন্স দুটোতে। এখনো প্রচুর আলো আছে। আশা করি আমি ওখানে ইমিগ্রেশন করে আমি হোটেলে পৌঁছে যেতে যেতেও আলো থাকবে। যা এখনো যে সূর্য যে তাপ যা দেখা যাচ্ছে, এখনো সূর্য মানে হরাইজনে নামেনি। নেমে পড়েছি এটা তাশকেন্ট এয়ারপোর্টে। এই দেখো এই ফ্লাইটটা করে আসলাম, এই সেই উজবেকিস্তান এয়ারওয়েজের ফ্লাইট। সবগুলো দাঁড়িয়ে আছে, সবগুলোই উজবেকিস্তান এয়ারওয়েজের ফ্লাইট দাঁড়িয়ে আছে। ওই যে আরেকটাও যাচ্ছে, বেশ বড় এয়ারপোর্ট তাশকেন্টটা। তাশকেন্ট এয়ারপোর্টে সব কিছু করে ইমিগ্রেশন করে বাইরে বেরিয়ে লাগেজ নিয়ে এবার সিম নেব। সিম নিয়ে এই লাগেজ বেল্টে দাঁড়িয়ে আছি আমি। লাগেজ বেল্টটাতে মানে আমি লাগেজ নেওয়া হয়ে গেছে, আমি এবার ওই কাউন্টার থেকে একটা সিম নেব। সিম নিয়ে ট্যাক্সি বুক করতে হবে, কারণ নেট না পেলে তো ট্যাক্সি বুক করতে পারবো না। ট্যাক্সি করে যাচ্ছি আমি। খুব ভালো একটা অ্যাগোডা আমাকে দারুণ ডিল দিয়েছে। আমি এখানে বুক করেছি, আমার হোটেল হচ্ছে হোটেল উজবেকিস্তান। এটা এখানকার 5 স্টার হোটেল এবং খুব পুরনো হোটেল এবং খুব রিনাউন্ড হোটেল। মানে আমি অদ্ভুতভাবে এটা আমি অনেকগুলো হোটেল এর আগে অ্যাগোডা থেকে বুক করেছিলাম। তো আমি অ্যাগোডার প্রাইসটা সার্চ করতে গিয়ে হঠাৎ করে দেখি অ্যাগোডা, এই দেখো আমার সেই হোটেল।
ওটা আমাকে মাত্র 3000 টাকা করে এই হোটেলটা দিয়েছে উইথ ব্রেকফাস্ট। এখন চেকিং করব হোটেলে। বেরোলাম ডিনার করতে। আশপাশটা খুব সুন্দর, দারুণভাবে সাজানো চারিদিক। একদম দেখো গাছগুলোর মধ্যে পুরো আলো লাগিয়ে মনে হচ্ছে আমাদের যেমন দিওয়ালির সময় সাজায় সেরকম ভাবেই সাজানো, কিন্তু এখানে গেছে, ঈদ গেছে, কিন্তু তাও এমনি সাজানো, চারিদিকগুলো সাজানো গোছানো, ফোয়ারা চারিদিকে। আর এই যে হোটেলটা, এটা একদম একটা মেইন জায়গাতে। তো আজকে বন্ধুরা এটুকুই। আমি আবার কালকে লোকাল সাইট সিইং করার সময় সকালবেলায় দেখা হবে। এখন যাই ডিনার টিনার করি।